কমিশন কোথায় গিয়েছে? চক্রান্ত করা হবে, লড়াই হবে, লড়াই হবে। বাংলাদেশে কোন কারণে মানবাধিকার কমিশনকে স্থাপন করতে হবে? আমাদের প্রশ্ন। বাংলাদেশের দীর্ঘায় হত্যাকাণ্ড হলো 2013 সালের 7বার গণহত্যা চালিয়েছে আওয়ামী হাসিনা সরকার। 21 সালের কসাই নদীর আগমনকে কেন্দ্র করে আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত হলো। এদেশের হাজার হাজার আলেম হামলায় হয়রানির শিকার হলো। 2000 নদী গোলামাইকরাম জেলে বন্দী থাকলো। জুলাই বিপ্লবের সময় আমাদের সন্তানরা আজকে যেভাবে গণহত্যার শিকার হয়েছেন, তখন এই মানবাধিকার কমিশন কোথায় গিয়েছে? সুতরাং কাল মে কুছ কালা হয়। এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা। এটা ভারতীয় চক্রান্ত, তা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি একজন সমকামী দুঃখে নিয়োগ দেওয়ার চক্রান্ত চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সরকারকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি 1860 ধারার 377 অনুচ্ছেদ অনুযায়ী অপ্রাকৃতিক যৌন সম্পর্ক বা সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এই অপরাধকে জাতিসংঘের কোন পক্ষে এনে জায়েজ করার চক্রান্ত করা হবে, লড়াই হবে, লড়াই হবে। শেষ কথা হলো, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিদেশি কোন চক্রান্তের কারণে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে, বাংলাদেশের সভ্য সংস্কৃতি সভ্যতা তান্ত্রিক তাবদ্ধন ধ্বংস করার চক্রান্ত হবে। অতীতে যেভাবে ওলামায়ে-কেরাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে, সকল চক্রান্ত ইউরোপ সরকার করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। হেফাজত আছে, হেফাজত মানে থাকবে। যে কোনো চক্রান্ত কর্মসূচি ঘোষণা করা হয়, এই কর্মসূচি পালন করার জন্য জান মাল কোরবান করে যারা খারাপ